জুলাই মাসটা আমার কাছে খুব স্পেশাল। অনেক কিছু ঘটেছে আমার জীবনে জুলাই মাসে। আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করবো একদিন একদিন শুধু গল্পই করব বসে আপনাদের সাথে। তো আজকে অন্য কারণে একটা স্পেশাল দিন। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, আজকে 7 জুলাই। তো আমার তো হয় না ক্লাব, আমাদের যে ক্লাবটা, তো আলোক সংঘ ক্লাব, সেখানে আজকে বাচ্চাদের একটা সুন্দর প্রদর্শনীর আয়োজন করেছে। ছোট ছোট বাচ্চারা তাদের নিজেদের রথ নিয়ে আসবে, তাদেরকে মিষ্টি মুখ করানো হবে, পাঁপড় খাওয়ানো হবে, তারা তাদের রথগুলোকে একসঙ্গে সবাই পর্যায়ক্রমে আমাদেরকে দেখাবে। তো এরকম সুন্দর একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি যাব। তো তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম, যে আপনাদের জানিয়ে যাই, এরপরেই আমি সেটা দেখাবো। তো লাস্ট অবধি দেখতে হবে আজকে রথের দিন আমার কেমন কাটলো, বা আমি বাচ্চাদের সঙ্গে কী কী করলাম। মেইন যেটা আপনার আকর্ষণ সেটা তো বাচ্চারাই, ওরা তো সবসময় সুন্দর। আজকে আরও সুন্দর করে সেজে আসবে, আজকে সব ছোট ছোট জগন্নাথ আসবে। তো দেখতে থাকুন। আমি এখন আলোক সংঘ ক্লাবে যাব, আর তারপরে আমি আপনাদেরকে বাকিটা দেখাতে দেখাতে বলছি। চলুন যাওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাচ্ছি রথের যে আমাদের অনুষ্ঠান হবে, আমি তো বলেছি আগেই আমাদের ক্লাবে, সেখানে এবার আমি যাচ্ছি। তারপর বাচ্চারা সমস্ত রথ যখন নিয়ে আসবে তখন আপনাদের সঙ্গে দেখাতে থাকবো, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো গেট পার করে আমি চলে এসেছি ক্লাবে। এই যে আমাদের ক্লাব, এখন ক্লাবটা দেখে নিচ্ছি। তারপর আমি আমাদের অডিয়েন্সকে দেখিয়ে দেবো কতজন আমাদের খুব একটা অনেকেই চলে এসেছেন তাদের ছোটো ছোটো কচি কাচাদের তাদের রথগুলোকে নিয়ে। সবার জন্য পুরস্কার আছে। আমাদের এটা বিশেষ আকর্ষণ যে আমরা কাউকেই হতাশ করবো না, সবাইকে আমরা মেডেল পরাবো। ট্রফি যে ফার্স্ট হবে সে তো একজন। তো চলুন এবার রথগুলোকে একটু দেখে দিই। দেখতেই পাচ্ছেন অলরেডি আমি রথগুলো দেখানো শুরু করে দিয়েছি। তো একের পর এক সুন্দর সুন্দর রথ, বিভিন্ন রকম ডিজাইন করেছে, বিভিন্ন খাটনি যেটা করেছে তার প্রতিফলন বিভিন্ন রথের। তো দেখতে থাকুন একের পর এক। আমি এখনও পর্যন্ত যতগুলো রথ এসছে আমি একের পর এক সবগুলোকে দেখিয়ে দেব। বা ভীষণ সুন্দর, প্রত্যেকের হাতের কাজ ভীষণ সুন্দর। এই সুভদ্রা বসে পড়েছে রথের পাশে। এখানে এরা আবার একটু ফটো তুলে নিচ্ছে। রথগুলো ভীষণ সুন্দর করে সাজিয়েছে, নিজেও সেজে এসছে। বাচ্চাদের আজকে ভীষণই আনন্দ, ভীষণ বড় ইভেন্ট। সব থেকে বেশি ভক্ত সমাগম হয়। তো আমাদের ক্লাবের তরফ থেকেও আয়োজন করা হয়েছে। আশেপাশে অনেক ক্লাব আছে, আমাদের মতো পাবেন না, কেন কি এখানে বাচ্চাদের এই রথের প্রতিযোগিতাটা করা হয়, আর কাউকেই আমরা খালি হাতে ফেরাই। রথের প্রতিযোগিতা এখানে এতদ অঞ্চলের মধ্যে আর কোথাও হয় বলে আমার তো জানা নেই। যাই হোক, আপনারা দেখতে থাকুন। ভীষণ সুন্দর সুন্দর রথ, সুন্দর করে তাদের ছোট রথ, বড় রথ, বিভিন্ন রকম কোনটা আপনাদের ভালো লাগছে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগবে সেটা আপনাদের সঙ্গে কথা বলতে যদি কোনো ভুল থাকে ঠিক করে নিন। বিভিন্ন রকম করে সাজিয়েছে। তো মাঝখান দিয়ে আমি একটু পাপড় নিতে চলে আসলাম। পাপড় আর জিলাপি দেওয়া হচ্ছে এখানে, নিয়েই নিয়েছে এটা। সবাইকে এখানে যেটা আছে নিতে হচ্ছে, সবার জন্য ব্যবস্থা করা হচ্ছে,
বেছে নিতে পারে। তো এটা হচ্ছে 3 তলা থেকে আমাদের ক্লাবের যে গ্রাউন্ড আছে তার ভিউটা। তো আমি এটা একটু দেখিয়ে দেবো। এখনো অব্দি আমি বলবো লোক কমই এসছে, প্রচুর লোক হয়, প্রচুর লোক আসবে, বৃষ্টি লাগে। লাস্টে আমাদের যেটা বিশেষ আকর্ষণ থাকছে সেটা হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি। তখন আপনারা দেখবেন যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে লোক সমাগম কতটা বেড়ে যায়। আগের থেকে লোকজন কিছুটা বেশি এসছে। আমাদের বিচারক মণ্ডলীও আছে, তারা লাড্ডু নিয়ে প্রস্তুত, সবাইকে খাওয়ানো হবে, মিষ্টি মুখ করানো হবে। পরপর কি হচ্ছে আমি দেখতে থাকবো, বলতে থাকবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো বাকি রথগুলো এবার আমি দেখিয়ে দিলাম। এরা একটু লেট করে এসছে, তো তার জন্য আমি প্রথমে যখন রথগুলো দেখিয়েছি তখন এদেরকে আমি দেখাতে পারিনি। তো আমি বলেইছিলাম আপনাদের এবার তো 100-র বেশি রথ এসছে এখানে। তো যে রথগুলো আমার ভালো লাগছে সেগুলো আরেকটু বেশিক্ষণ ধরে দেখিয়ে দিচ্ছি। যদিও প্রত্যেকটা রথ আমি দেখানোর চেষ্টা করতাম, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। তার কারণ হলো যে এখানে বেশি ভিড় করে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচুর মানুষ ভিডিও করছেন। আর ক্লাবের সদস্য যারা আছেন তারা বলছেন, আমাদের নিষেধ করছেন ভিড় করতে। আমিও সদস্য, তো আমি অবভিয়াসলি তাদের কথা শুনবো। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, যতটা সম্ভব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ছোটো বড়ো সমস্ত রকম রথ আমি দেখিয়ে দিচ্ছি। 94 এটা তো দারুণ করেছে, পুরো প্যান্ডেলের ছোট সংস্করণ ক্লে দিয়ে করেছে পুরো। তো সব রথগুলোই পরপর আমি দেখিয়ে দিলাম। এরপর বিচারক মণ্ডলী তো আছেন, তাদের সিদ্ধান্তই শেষ কথা হবে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তো সমস্ত রথ আপনারা দেখে নিয়েছেন। রথগুলোকে রাউন্ড করে ঘোরানোর কোনো ব্যবস্থা আমাদের নেই, তার জন্য যে ট্যাগগুলো দেখলেন আপনারা, তো ওই ট্যাগগুলো তো রথে নাম্বারিং, তো ওখান থেকে আমরা বেছে নেব যে কোন রথগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে 20 অবধি আমরা দেখাবো। তো ফার্স্ট 20 আমরা আগে দেখে নেব, দেন আমরা 10 থেকে 1 অবধি যাব, যে কে লাস্টে ফার্স্ট হয়েছে সেটা আমরা একদম শেষে দেখতে পাবো। তো চলুন এবার শুরু করা যাক। পুরস্কৃত করা হবে 25, প্রথমেই রথগুলোকে দেখে নেওয়া হচ্ছে, আপনারা সাথে থাকুন এবং শেষে কে জিতল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা নিয়ে চলে আসুন। 1 থেকে 10 পর্যন্ত তারাও পুরস্কৃত হবে। 4141, এরপরে 43, 43 নম্বর। এখন প্রথম যারা হবে তাদের 20 জনকে বেছে নেওয়া হচ্ছে। তো এরপরে 10 জনকে রাখা হবে এবং লাস্টে কে ফার্স্ট হলো সেটা দেখানো হবে। 49 নম্বর রথ নিয়ে চলে আসুন। এরপরে 64, একটু তাড়াতাড়ি করবেন, যারা অভিভাবক আছেন, বাচ্চারা আনতে পারবে না, আপনারা সাহায্য করুন। এবং ক্লাব সদস্য বাপ্পা সহ প্রত্যেককে বলবো ওখানে চলে যাও, যে নাম্বারগুলো বলছি তাদের গার্জিয়ানকে ডেকে নাম্বারটা সেই রথটা নিয়ে চলে এসো। বাপ্পা তুমি এখানে। তারপরে 69, 69, লোকে এখন লোকারণ্য হয়ে গেছে, একে একে সমস্ত রথগুলো চলে আসছে। যারা বসে আছেন একটু সহযোগিতা করুন, আমি দেখানোর চেষ্টা করছি রথগুলো ভালোভাবে। সহযোগিতা করুন। 75, 75 নম্বর রথ, 64 পরে 69, 69, তারপরে আমাদের ক্লাবের সঞ্চালক উনি সমস্ত নাম ধরে ডেকে নিচ্ছেন, যাদের যাদের রথগুলো প্রথম 20-তে স্থান পেয়েছে সবার। 76 নম্বর রথ, 76, 76 নম্বর রথ, 76 নম্বর রথ। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, তারপরে 85, দেখুন কে লাস্ট অব্দি ফার্স্ট হলো। 69 পরে 75, তারপরে 85, 85, 85 নম্বর রথ, তারপরে 89। সবে একে একে তাদের রথগুলো এগিয়ে আনছে, যাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে। নম্বর আমরা পেয়ে গেছি। আমি গেস করছি
করছি 94 ফার্স্ট হবে। তো লাস্ট অবধি আমি ওয়েট করবো 94 কি ফার্স্ট হয় নাকি অন্য কেউ হয়, এটা দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শুধু দেখলেই হবে না, সাবস্ক্রাইবও করে দিতে হবে। আপনারা চেয়ারগুলো একটু সরিয়ে নেবেন যাতে 94 রথটাকে নিয়ে চলে আসবেন এবং সুন্দরভাবে সাজিয়ে রাখুন। এখান থেকে 10টা রথ আমরা বেছে নেব, সুন্দরভাবে সাজিয়ে রাখুন। প্রত্যেকটি রথের আলো জ্বালিয়ে দিন, প্রদীপ জ্বালিয়ে দিন। এরপরে 97 নম্বর রথ, 97 নম্বর রথ নিয়ে চলে আসুন। এরপরে 77 মেডেল ট্রফিগুলো সব ওয়েট করছে, কতক্ষণে আমাদের ছোট্ট জগন্নাথ সুভদ্রাদের গলায় উঠবে, হাতে উঠবে, তার জন্য 77 নম্বর রথ নিয়ে চলে আসুন। দেখতে থাকুন। রথের নম্বর 77 আর নম্বরটা সামনে থেকে ঘুরিয়ে রাখবেন, আপনার দেওয়া নম্বর যেন দেখা যায়। 99 যে রথের নম্বর আপনি নিয়ে চলে আসুন, 99। এরপর 55 নম্বর রথ, 55 গীতা বৌদিকে বলছি। তো 94 চলে এসছে ফার্স্ট 20-তে। এবার দেখা যাক ফার্স্ট 10-এ আসে কিনা এবং ফার্স্ট পজিশন নিতে পারে কিনা। ততক্ষণ অবধি সাথে থাকুন আর দেখতে থাকুন। 8 প্রচুর জনসমাগম ঘটেছে এখানে। 25 28 30 40 41 43 পর পর নাম্বারগুলো সব বলে যাচ্ছেন, দেখা যাক লাস্ট অবধি কে জেতে। তো সবাই ওয়েট করছে বিচারক মণ্ডলী কখন তাদের রায় শোনাবে। আমিও ওয়েট করে আছি, অপেক্ষার পালা অবসান হতে চলেছে। এবার লাস্ট আমরা দেখব কে ফার্স্ট হয়। তো এখানে আমাদের যেটা হচ্ছে প্রত্যেককে মেডেল পরানো হবে। এই যে 20 জন, তাদের মধ্যে থেকে কে ফার্স্ট হবে তাকে তো ট্রফি দেওয়া হবে বিজয়ী, কিন্তু তার আগে প্রত্যেককে এখানে মেডেল দিয়ে আরও উৎসাহী করা হবে প্রত্যেক বছর আমাদের ক্লাবে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য তাদের রথটাকে, তাদের যে খাটনি সেটা যাতে ব্যর্থ না হয়, বিফলে না যায়। তো তার জন্য প্রত্যেককেই মেডেল পরানো হবে এখন। তো বাচ্চারা একে একে লাইন করে মঞ্চে চলে আসছে, এখন এদেরকে মেডেল পরানো হবে। তো রীতিমতো ভিড় হয়ে গেছে এখানে, এখনই এদের মেডেলগুলো পরানো হবে। এই যে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক প্রত্যেককে মেডেল পরানো হবে এখন। আমরা বলছি আপনারা তাড়াহুড়ো করতে হবে না, তাড়াহুড়ো করতে হবে না, সবাইকে মেডেল দেবো, সবাইকে মেডেল দেবো। 49 নম্বর রথ, যে এনেছো টিকিটটা নাও, আগে পুরস্কার তুলে দেবে বিনয় মাস্টার। বিনয় মাস্টার পরিবার আর একটা পুরস্কার তুলে দেবে। হয়েছে আচ্ছা, স্বপন ঘোষ রথ যারাকে নিয়ে আসবে, অষ্টম স্থান অধিকার করেছে। 30 নম্বর রথ চলে আসুন টোকেনটা নিয়ে। আমাদের বাসন্তিকা দাস ক্লাব কমিটির অন্যতম দায়িত্বশীল ব্যক্তি, সে পরিয়ে দিচ্ছে। 13 নম্বর রথ সপ্তম স্থান
89 নম্বর রথ ষষ্ঠ স্থান অধিকার করেছে 89। একটা মিষ্টি দাও। 64 চৌকি বসু ওয়ার্ড কমিটির সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আমাদের এই পুরস্কারটা তুলে দেবেন। আমাদের 64 নম্বর রথ, 64 নম্বর রথটি আচ্ছা, এবার চতুর্থ স্থান অধিকার করেছে যে রথটি 20 নম্বর রথ আমাদের 20 নম্বর। দেখো কত ছোট বাচ্চা কি সুন্দর রথ করেছে, শ্যামল দেখলাম ওকে একটা দ্বিতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার তৃতীয় স্থান অধিকার করেছে 40 নম্বর রথ। 40 নম্বর রথের বিশ্বজিৎ শাহ আমাদের 40 নম্বর রথে পুরস্কৃত করছে। বিশ্বজিৎ শাহ এটা ওর ফটোটা তুলে দেবো। যে রথটি হয়েছে রথ 41 নম্বর রথ তৃতীয় হয়েছে আমাদের ক্লাবের সভাপতি বিশ্বকণ্ঠ দে। 41 নম্বর রথ দ্বিতীয় হয়েছে আমাদের এই রথটি 94 এখানে নিয়ে আসো। মেডেলগুলো নিয়ে যাবেন আপনারা, আশা হয়তো বছর আবার হবে। তো লাস্ট অবধি 94 এ ফার্স্ট হলো। পুরস্কারটা তুলে দেবেন 94। আমরা উৎসাহিত করছি। থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।